তো এইরকম ফিশ পন্ড যদি বানাতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন। তো এই ফিশ পন্ডে আমরা পদ্ম ফুলের গাছ চারা এবং বিভিন্ন রকম গাছ রাখতে চলেছি। জেনে নিন কত খরচা হবে আপনাদের বানাতে। সো হাই ফ্রেন্ড, চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আপনাদের দেখাবো একটা ফিশ পন্ড তৈরি করে। তো আমরা এখানে 3টে ছোলার পেটি ইউজ করেছি। তো এই 3টে পেটি মিলিয়ে আমরা একটি পেটি বানাবো। তার জন্য পেটিগুলোকে আমাদের কেটে নিতে হচ্ছে। তো আমরা দেখতেই পাচ্ছেন আমাদের পেটিগুলো কাটছি। তো পেটিগুলোকে এক লেভেলেই কাটবে। যদি ব্যাকাতেরা কাটেন তাহলে কিন্তু আর পেটি দিয়ে ফিশ পন্ড বানাতে পারবেন না। তাই জন্য সমান সমান করে এক লেভেল করে কেটে নেবেন সবকটা পেটি। যদি আপনাদের এই পেটিগুলো লাগে আপনারা মাছ বাজারে গিয়ে যোগাযোগ করবেন, ভেটকি মাছে পেটি বলবেন, আপনাদের দিয়ে দেবে। 50 থেকে 60 টাকা করে পার পিস নেবে। আমরা এত সস্তায় কিনেছিলাম যেহেতু আমাদের অনেকগুলো পেটি কিনেছিলাম, 15 থেকে 20টা, এই জন্য আমাদের কমই হয়ে গেছিল। তাহলে চলুন মেন ভিডিও ফিরে আসা যাক। তো দেখতেই পাচ্ছেন আমাদের পেটি কাটা কমপ্লিট একটা। তো এইভাবে আমরা চারদিকে কেটে নেবো 4টে পেটি। তো ফাইনাল দেখতেই পাচ্ছেন আমাদের পেটি কাটা কমপ্লিট। তো এইভাবে সমান সমান ভাবে 3টে পেটি কেটে নিয়েছি। আপনারা এরকম 3টেই পেটি ইউজ করতে পারেন অথবা 2টো। এবার আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এই পেটিগুলো সাইড থেকে ফুটো করে জিআই তার অথবা গুণোৎ তার দিয়ে আমরা বেঁধে দেবো। এগুলো নাড়াচাড়া করলে সহজে খুলে না যায়, সেই জন্য আমরা সাইড থেকে জিআই তার দিয়ে বেঁধে নিচ্ছি। তো আপনারা এরকম জিআই তার দিয়ে বেঁধে নেবেন, তাহলে একটু মজবুত হবে জিনিসটা, টেকসই হবে, সেই জন্য এরকম জিআই তার দিয়ে বেঁধে নিতে পারেন। আমরা এক সাইডে 3টে করে ঘাট করে ফুটো করে বেঁধে নিচ্ছি। আপনারাও চাইলে ওরকম বেঁধে নিতে পারেন। আর অবশ্যই নিচের গুলো তো আগেই বাঁধবেন, তাহলে একটু মজবুত হবে। সাইডের থেকে নিচেরটা বেশি মেন বাঁধার দরকার। তো আমাদের এইভাবে বেঁধে নিয়েছি, আপনারাও বেঁধে নেবেন। তো আমাদের 3 নম্বর কাজ হচ্ছে সিমেন্ট বালি ঢালাই দেবো। তা সেই জন্য আমরা এখানে মশারি ইউজ করেছি। আপনারা এরকম মশারি ইউজ করবেন, তাহলে ঢালাইটা একটু মজবুত হবে আর কোনো জায়গাতে লিক করার চান্স থাকবে না। তো এখানে আমরা হাফ বস্তা বালি ইউজ করছি, দেখতেই পাচ্ছেন হাফ বস্তা বালি। আর আমরা নিয়েছি 5 কেজি থেকে 7 কেজি সিমেন্ট। তো আপনারাও এরকম হাফ বস্তা বালি আর 7 কেজি সিমেন্ট নিয়ে নেবেন। তো আমাদের ঢালাইয়ের মাল মাখা কমপ্লিট। এবার চলুন ঢালাই করা যাক। তো আমরা যেভাবে সিমেন্ট বালি মেখে নিয়েছি আপনারা এরকম সিমেন্ট বালি মেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কেমন ভাবে আমরা সিমেন্ট বালি মেখেছি। তো এরকম মেখে নিয়ে চারদিকে সমান করে ঢালাই করবেন। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমরা যেভাবে দিচ্ছি, চারদিকে এভাবে সমান করে মাখিয়ে নেবেন মশলাটা, যাতে কোনো দিকে ফাঁকা ফুঁকো না থাকে সেইভাবে দেবেন। যদি কোনো জায়গায় ফাঁকা ফুঁকো থাকে তাহলে সেখান থেকে জল লিক করা সম্ভব থাকে। তো সেই জন্য চারদিকে সমানভাবে একই লোড করে দেবেন। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা চারদিকে সমানভাবে দিয়ে দিয়েছি। তো এইভাবে ঢালাই করে নেবেন আপনারা। তো এইভাবে ঢালাই করার পরে আমরা 2 দিন রেখে দেবো এইভাবে, যাতে ঢালাইটা ভালোভাবে শুকাতে পারে। তো আপনারা এরকম 2 থেকে 4 দিন ওয়েট করে যাবেন যাতে ঢালাইটা ভালো করে শুকিয়ে যায়। তো এই 2-4 দিন অবশ্যই ঢালাইতে মনে করে মাঝে মাঝে জল দেবেন, তাহলে ঢালাইটা ভালোভাবে শুকানোর চান্স থাকে আর মজবুতও হবে। তো ফিশ পন্ডের আমাদের অর্ধেক কাজ কমপ্লিট হয়েছে। এবার শুরু হচ্ছে আমাদের মেন কাজ। তো এইভাবে 3-4 দিন রাখার পরে যেটা আপনাদের করতে হবে চলুন জেনে নিই। তো 4 দিন ওয়েট করার পরে আমাদের যেই কাজটা প্রথমে করতে হবে, তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা ট্যাঙ্কে মাটি দিয়েছি যেহেতু আমরা গাছ বসাবো। তো আপনারা এইভাবে মাটি দিয়ে দেবেন একই লেভেল করে। তারপরে আপনারা এরকম লাল বালি নিয়ে নেবেন। তো এটা আমাদের লোকাল বালি, রাজমিস্ত্রি কাজ করতে যে বালি ইউজ করে সেই বালি। তো এই বালিটা অবশ্যই 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেবেন, তারপরে ইউজ করবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই বালি ধুয়ে নিয়েছি, আমাদের ধোয়া কমপ্লিট। এবার আমরা বালি একই লেভেল করে চারদিকে ছড়িয়ে দেব। তো আমাদের বালি দেওয়ার উদ্দেশ্য একটাই, যাতে আমাদের জল কাদা গোলা জল হয়ে ঘোলা হয়ে না উঠে আসে, সেই জন্য আমরা বালি ইউজ করছি। আপনারা চাইলে ব্ল্যাক স্যান্ড বা হোয়াইট স্যান্ডও ইউজ করতে পারেন, সেটা আপনাদের মর্জি। তো বালি দেওয়ার পরে আমরা আস্তে আস্তে সাবধানে জল দিয়ে দেবো, যাতে বালিগুলো সরে না যায়। পন্ডে জল ভরার সময় এরকম একটা প্লাস্টিক দিয়ে দেবেন, তাহলে বালিটা সরার চান্স কম থাকবে। তো এবার আমাদের আরেকটা কাজ করা বাকি আছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের পন্ডে জল ভরার পর আমরা গাছ বসিয়ে দিয়েছি। তো আমাদের কাছে যেই গাছগুলো ছিল অ্যাভেলেবেল, তো সেই গাছগুলো আমরা ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের মর্জি মতো গাছ বসাতে পারেন।
আমরা একটু কম গাছ ইউজ করছি, যেহেতু আমরা এখানে পদ্ম ফুল গাছ রাখবো। আমাদের এটা বানানোর উদ্দেশ্য পদ্ম ফুল গাছ রাখার। তো সেই জন্য আমরা গাছ কম ইউজ করেছি। এই মিডিল পজিশনে আমরা পদ্ম ফুল গাছ রাখতে চলেছি। এবার যেই কাজটা আমাদের করতে হবে, যেহেতু আমরা এখানে মাছ রাখবো, সেই জন্য আমরা কিছু মেডিসিন ইউজ করছি। আমরা সবসময় একটা মেডিসিন ইউজ করি, হালকা রক সল্ট আর রেড অয়েল পিটেডিং ব্লু আর অ্যান্টি ফাঙ্গাস। তো আমরা এবারও সেটাই ইউজ করেছি। তো দেখতেই পাচ্ছেন আমরা চারদিকে ছড়িয়ে দিলাম। পদ্ম ফুল ছাড়াও আমরা যেই গাছটা ইউজ করেছি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে একটা পানা কচুরি গাছ। তো আমরা এই গাছটাকে পানা কচুরি বলেই চিনি। আপনারা কি নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। তো আরেকটা গাছও আমরা ইউজ করেছি, সেই গাছটার নাম আমরা সঠিক জানি না। তো এগুলো আমরা পানা কচুরি বা কচুরি পানা বলেই চিনি। তো আপনারা জানলে আমাদের অবশ্যই জানাবেন এই গাছটার নাম কি। তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন জলে ভাসছে। তো এই গাছগুলো কি গাছ আমরা জানি না সঠিক নাম। তো এই গাছগুলো আমরা ইউজ করেছি এই ট্যাঙ্কে। এগুলোর নাম জানলে আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো জল ভরা কমপ্লিট, আমরা এইভাবে 3 থেকে 4 দিন রাখবো। আর আমরা আরেকটু জল বাড়াবো কিছুদিন পরে। তো পদ্ম ফুল রাখার আগে আমরা আরেকটু জল বাড়াবো। তো ফাইনালি আমাদের ফিশ পন্ড বানানো কমপ্লিট হয়েছে। তো আপাতত আপনাদের দেখানোর জন্য আমরা এখানে কিছু মাছ রাখতে চলেছি। তো এই ফিশ পন্ডটা বানাতে টোটাল আমাদের মাছ দিয়ে 700 টাকা খরচা হয়েছে। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না, যাতে নতুন কিছু ভিডিও আসলে মিস না হয়। আপাতত বাই।